ক্লাস 10 এর লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। তো আমাদের আজকে এই রাশিবিজ্ঞানের প্রথমে যে গড় রয়েছে বা মিন সেটা নিয়ে আমরা আলোচনা করব। গড় তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে যদি আমি তিনটে বা চারটে সংখ্যা নিই 2 3 4 5 এই চারটে সংখ্যার গড় কথা হবে। আমরা শিখেছিলাম ছোটবেলায় কি হয় গড় সমান সমান লেখা যায় সমষ্টি বাই কত মোট সংখ্যা। তো এখানে সমষ্টি কত হচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 বাই কত কতগুলো আছে মোট চারটে আছে তাহলে বাই 4 অর্থাৎ 5 10 14 বাই 4। এবার যেটা হলো এটা তাহলে এটা হচ্ছে গড় নির্ণয়ের এই সূত্র আমরা শিখেছিলাম। মনে করো একটা ক্লাসে টোটাল 10 নম্বরের পরীক্ষা হয়েছে। আচ্ছা 10 জন স্টুডেন্ট রয়েছে। এবার 10 জন স্টুডেন্ট ধরো এই নম্বরগুলো পেয়েছে 5 7 8 9 10 3 2 8 এগুলো হচ্ছে 3 4 5 6 7 8 9 8 এই 10 জন স্টুডেন্ট এই 10টা নম্বর পেয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা বা একই কিছু নম্বর পেয়েছে। তো আমরা এখানে গড়টা কিভাবে বার করব? গড় বার করার জন্য আমরা কি করি সবগুলো প্রথমে যোগ করব বাই মোট সংখ্যা মানে 10 দিয়ে এটাকে ভাগ করব তাহলে গড় বেরিয়ে যাবে। এবার আমরা কাজ করছি আমরা নম্বরগুলো লিখছি বিভিন্ন আলাদা আলাদা নম্বর লিখছি। প্রথমে লিখছি 2 আর কোন নম্বর পেয়েছে এখানে 3 আর কোন নাম্বার আছে 5 7 8 9 10। দেখো প্রত্যেক স্টুডেন্ট এই কটা নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বর পেয়েছে। এবার 2 কতজন পেয়েছে সেটা আমরা কিভাবে লিখব ঠিক তার পাশে লিখব। এটাকে আমরা পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এর দিয়ে ডিনোট করব। পরিসংখ্যা মানে কি এই 2 নম্বরটা কতজন পেয়েছে। তো 2 নম্বর পেয়েছে কতজন একজন। আচ্ছা 3 নম্বর পেয়েছে কতজন একজন। 5 পেয়েছে কতজন একজন। 7 পেয়েছে কতজন একজন। 8 পেয়েছে একজন দুজন তিনজন। 9 পেয়েছে কতজন দুজন। আর 10 পেয়েছে কতজন একজন। এবার গড় নির্ণয়ের জন্য আমাদের একটা কাজ করতে হবে fx টা বার করতে হবে। অর্থাৎ 2 নম্বর কতজন পেয়েছে তার সাথে আমরা মোট যতজন পেয়েছে এটা গুণ করব। তাহলে এটাকে আমি x দিয়ে ডিনোট করছি xi দিয়ে, এটাকে fi দিয়ে ডিনোট করছি। তাহলে আমাদের গুণফলটা কত হবে fi xi। তো প্রথমটা হচ্ছে f1 x1 গুণ করে কত পাচ্ছি 2 একটা 2। তারপর এটা 3 * 1 কত হচ্ছে 3। তারপর এটা 5 * 1 5। লাস্টে এটা হচ্ছে 7 * 1 7। 8 * 3 এটা হচ্ছে কত 24। 9 * 2 18 আর লাস্টে 10 * 1 10। এবার আমাদের কাজ হচ্ছে গড় বার করা। যেটা তার সূত্র হচ্ছে গড় মানে কি মোট নম্বর অর্থাৎ কি fx। টোটাল যে fx যতগুলো আছে তার সমভাগ। তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই সমভাগ কথাটার অর্থ কি। সমভাগ মানে হচ্ছে ধরো আমি 1 থেকে 5 অবধি যোগ করছি। ঠিক আছে তো আমরা কি লিখব i = 1 to i = 5 x মানে আমরা x এইগুলো সংখ্যাগুলো যোগ করব কত অবধি 1 থেকে 5 পর্যন্ত। তাহলে এই সমভাগের মান কত হবে 5 আর 4 9 10 11 12 13 14 1 15 মানে সমভাগ x মানে আমরা এই সবগুলো যোগ করব। তেমনি এখানে সমভাগ fi xi মানে কি আমরা এই fi xi গুলো সব কি করব যোগ করব বাই টোটাল পরিসংখ্যা। তেমনি আমরা এইগুলো টোটাল যোগ করব মানে কি সমভাগ fi। আচ্ছা সমভাগ fi xi কত হবে এই যে নাম্বারগুলো আছে এগুলো সব যোগ কর। তাহলে হচ্ছে কত 8 আর 4 12 19 24 29 আর 9 2 6। তাহলে সমভাগ fi xi কত পাচ্ছি fi xi গুলো যোগ কর অর্থাৎ 69 পেলাম। আর সমভাগ fi কত পাচ্ছি মোট 10 জন ছিল। তাহলে এটা কত হচ্ছে টোটাল 10 জন হবে 10। তাহলে গড়ে প্রত্যেকে কত নম্বর পেয়েছে অ্যানসার কত পাবো আমরা 6.9। জটিল গড় নির্ণয়ের এই পদ্ধতিটার নাম প্রত্যক্ষ পদ্ধতি।
তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, তখন আমরা কি করব, এইভাবে করব। আচ্ছা, প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করা শিখেছি। এবার ধরো টোটাল আমার 100 জন স্টুডেন্ট রয়েছে। ধরো 0 থেকে 10 নম্বরের মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট পেয়েছে, 10 থেকে 20 নম্বরের মধ্যে কিছু স্টুডেন্ট পেয়েছে, 20 থেকে 30 পেয়েছে, 30 থেকে 40 পেয়েছে, 40 থেকে 50 পেয়েছে। ধরো আমি মোট 50 নম্বরের একটা পরীক্ষা নিয়েছি, ঠিক আছে? তাহলে 50 নম্বরের পরীক্ষায় কিছু স্টুডেন্ট 0 থেকে 10 এর মধ্যে পাবে, কিছু 10 থেকে 20 এর মধ্যে পাবে, কিছু 40 থেকে 50 এর মধ্যে পাবে। এবার পরিসংখ্যা মানে 0 থেকে 10 এর মধ্যে কতজন পেয়েছে, তাহলে 0 থেকে 10 এর মধ্যে কতজন পেয়েছে ধরে নিচ্ছি এটা 5 জন পেয়েছে, এটা 7 জন পেয়েছে, এটা 8 জন, এটা 3 জন, এটা 2 জন। এটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে যে এই নম্বরগুলো কোন পরীক্ষায় পেয়েছে আর কতজন পেয়েছে, এগুলো দেওয়া থাকবে। তোমাকে কি বার করতে হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা ফর্মুলা শিখেছি কি হয়, সমবায় fi(xi) বাই সমবায় fi। কিন্তু এখানে খেয়াল করো নম্বরগুলো 0 থেকে 10 এর মধ্যে আছে, তাহলে আমি পার্টিকুলার xi এখানে বলতে পারছি না। তার জন্য আমাদের একটা xi বার করতে হবে। সেই xi টার নাম কি বলবো আমরা, মধ্য। মানে ঠিক এর মাঝামাঝি একটা মান নিয়ে নেব। তাহলে 0 আর 10 এর ঠিক মাঝামাঝি মান কত, 0 প্লাস 10/2, অর্থাৎ কি মাঝামাঝি মান হচ্ছে কত, 5। তাহলে 0 আর 10 এর মধ্য কত হবে, 5। একইভাবে 10 আর 20 এর মধ্য কত, 10 প্লাস 20/2, তাহলে 15। এটার মধ্য কত হবে, 25। 10 করে করে বাড়ছে, এটা 35, এটা কত হবে, 45। এবার আমরা xi পেয়ে গেছি আর fi পেয়ে গেছি, আমার কাজ কি fi(xi) বার করা। তাহলে fi(xi) গুণ করে দিই, 5 5 এ কত, 25, 7 15, 105, 8 25 এ 200, 3 35 এ 105, 45 গুণে কত, 90। এবার আমার দুটো কাজ, 5 5 10, 18 আর 7 25। আর সমবায় fi(xi) টা কত হচ্ছে, 5 10 15 5 হাতে 1, 10 12 20 হাতে 1, 2 4 5। তাহলে সমবায় fi(xi) পেলাম কত, 525। আর সমবায় fi কত পেলাম, 25। তাহলে যদি কাটাকুটি করি 25 দুগুণে 50, 25 থেকে 25, অর্থাৎ তারা গড়ে কত নম্বর পেয়েছে, অ্যানসার অর্থাৎ 21 নম্বর। এক্সারসাইজ 26.1 এর 1 আর 2 নম্বরটা আমি যে অঙ্কগুলো করে দিলাম ঠিক সেরকম আমি এখানে তোমাদের 3 নম্বরটা করে দিচ্ছি। 3 অঙ্কে চল দেওয়া আছে আর কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এই দুটো জিনিস দেওয়া রয়েছে। আচ্ছা, চল দেওয়া আছে 10 15 a 25 আর কত 35। ঠিক এগুলোর পরিসংখ্যা রয়েছে কত, 3 10 25 7 আর কত আছে 5। তোমার কাজ হচ্ছে এখান থেকে এর মান নির্ণয় করা এবং প্রশ্নে গড়টা দিয়ে দিয়েছে, যৌগিক গড় কত দিয়ে দিয়েছে, যৌগিক গড় দিয়েছে 20.6। তো এখান থেকে আমরা কি করব, এর মানটা বার করব। তো আমাদের গড় নির্ণয়ের জন্য আমাকে কি বার করতে হবে, fi(xi) বার করতে হবে। যেহেতু এখানে কোনো শ্রেণী দেওয়া নেই, তাহলে এটা কি হবে, xi, এবং এটা কি হবে, fi। তো আমরা সহজে fi(xi) টা গুণ করতে পারবো। তাহলে 10 3 এর কত, 30, 15 10 এ 150, a * 25 কত, 25a, 25 * 7 175, আর 5 35 এ 175। আচ্ছা, এবার আমরা দুটো জিনিস বার করব, একটা হচ্ছে সমবায় fi আর সমবায় fi(xi). আচ্ছা, সমবায় fi কত হচ্ছে, 7 12 17 20 16 2 4 5, এটা হচ্ছে 50। আর এটা হচ্ছে কত, 5 10 হাতে 1 15 20 23 এর 3 2 3 4 5, 530 প্লাস কত হচ্ছে 25 এ হচ্ছে। তাহলে এটা হচ্ছে 530 প্লাস 25 এ। এবার আমাদের গড় নির্ণয়ের যে সূত্র, গড় সমান কত, সমবায় fi(xi) বাই
সামবার এফআই। তাহলে পরের জায়গায় কত লিখবো আমরা 20.6 সামবার এফআই এক্সআই আছে 530 প্লাস 25 এ বাই আছে কত 50। তাহলে এবার যদি 50 এর সাথে একটা গুণ করে দিই 5 6 30 এর 0 আর 3 5 গুণে কত 10 ইকুয়াল টু 530 প্লাস 25 এর। তাহলে পরের লাইন হচ্ছে 25 এর সমান এর থেকে 530 যদি বাদ দিই 0 0 5। তাহলে আমরা এর মান কত পেয়ে গেলাম 530 বাই 500 বাই 25 সমান সমান অ্যানসার কত পেলাম। অর্থাৎ এর মান আমরা পাচ্ছি। আচ্ছা এবার আমরা দুয়ের অঙ্কটা করব। দুয়ের অঙ্কটা বলছে গড় নির্ণয় করতে হবে কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে আমরা যৌক্তিক গড় নির্ণয়ের কটা পদ্ধতি শিখলাম? প্রথমে শিখেছিলাম হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি, এবার শিখবো কল্পিত গড় পদ্ধতি। তোমাদের তিনটে পদ্ধতি শিখতে হবে। পরীক্ষার সময় তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো বা যদি উল্লেখ করে দেয় তখন সেই পদ্ধতিতে করতে হবে। তো কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দুয়ের অঙ্কটা বলেছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা কত আছে? 2 আছে, 3 আছে, 4 5 6 7। আচ্ছা পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যা দেওয়া আছে কত 6 8 14 15 4। তো প্রত্যক্ষ পদ্ধতি যদি দিত তাহলে আমরা সহজে এই দুটো কি করে দিতে পারতাম, গুণ করতে পারতাম এবং ফর্মুলা দিয়ে করতে পারতাম। কিন্তু কল্পিত গড় পদ্ধতির নিয়ম কি? এটা xi এটা xi। এখানে আমরা প্রথমে যে কোনো একটা সংখ্যাকে গড় বলে কল্পনা করে নেব। কোনটাকে কল্পনা করব? যেটা ঠিক মাঝখানে থাকবে। তো এখানে দেখো 2 3 1 2 3 4 5 6টা আছে। তাহলে মাঝে মাঝে কতগুলো রয়েছে? দুটো রয়েছে। তো এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে কল্পিত গড় ধরে নেব। সেটাও হতে পারে অথবা এটাও হতে পারে। আচ্ছা আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে কল্পিত গড়। এ মানে হচ্ছে কল্পিত গড় বা অ্যাজিউম কল্পিত গড়, বা এটাকে আমি বলতে পারি অ্যাজিউম মিন। তাহলে এ পেয়ে গেলাম আর এফআই দেওয়া আছে। এবার আমার একটা কাজ করতে হবে, সেটা কি ডিআই বার করতে হবে এখানে। তো ডিআই এর ফর্মুলাটা বলছি, ডিআই হচ্ছে xi মাইনাস a। তাহলে প্রথম ক্ষেত্রে xi মাইনাস a কত হবে? দেখো এখানে রয়েছে কত 2 আর এর মান কত 4। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত পাবো এখানে -2। তারপর xi মাইনাস a, তাহলে 3 থেকে 4 বিয়োগ করতে হবে, কত হচ্ছে -1। তারপর একটা 4 মাইনাস 4 0। তারপর একটা xi মাইনাস a 5 থেকে 4 বিয়োগ 1। আর লাস্ট এটা কত 6 থেকে 4 বিয়োগ, তাহলে হচ্ছে কত 2। আর লাস্ট এটা 7 থেকে 4 বিয়োগ, এটা হবে কত 3। ডিআই বের করার পর আমার কাজ এফআই ডিআইটা বার করা। তাহলে এফআইটা খুব সহজে পাওয়া যাবে। এফআই 6 আছে, এটা -2, তাহলে -12 -8 0 15 4 গুণ 8 আর 3 লিখতে কত 9। তো কল্পিত গড় পদ্ধতির যে ফর্মুলা সেটা কি? কল্পিত গড়ের ফর্মুলা হচ্ছে a প্লাস সাম ওভার এফআই ডিআই বাই সাম ওভার এফআই। আগে আমাদের শুধু এটা ছিল সাম ওভার এফআই xi ছিল আর সাম ওভার এফআই ছিল। তার সাথে আমাদের এবার অ্যাজিউম মিনটা যোগ করতে হবে। অর্থাৎ এই কল্পিত গড় থেকে আমি কতটা বেশি পাচ্ছি বা কম পাচ্ছি সেটা বার করতে হবে। তো এখানে a মানে কত 4 প্লাস সাম ওভার ডিআই, এগুলো যোগ করে কত হচ্ছে সাম ওভার এফআই ডিআই হচ্ছে, দেখো পজিটিভ নাম্বার কোনগুলো আছে 17 প্লাস 15 32 হচ্ছে। আর এটা যোগ করে কত হচ্ছে 8 আর 12 20 হচ্ছে। তাহলে 32 থেকে 20 বিয়োগ, তাহলে এখানে আমি পাচ্ছি কত 12। আর সামওভার এফআই টা বার করতে হবে আমাকে। সামওভার এফআই কত হচ্ছে, আচ্ছা 8 আর 7 12 16 22 30 এর 0 3 4 5, তাহলে এটা পেলাম কত 50। তাহলে আমাদের যে ফর্মুলা সামওভার এফআই টা কত 12/50। তাহলে দেখো এটাকে ভাগ করে করতে পারো, অথবা আমি যদি 2 দিয়ে গুণ করে দিই
24 বাই কত হচ্ছে, এটা 100 উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে খুব সহজে একটা পয়েন্টে লিখতে পারছি 0.24। তাহলে আমাদের অ্যানসারটা কত হবে 4.24। এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে মান। আর যৌগিক গড় নির্ণয় আমরা দুটো পদ্ধতি শিখেছি, একটা কি প্রত্যক্ষ পদ্ধতি আর একটা কল্পিত গড় পদ্ধতি। এবার আমাদের বলেছে 9 নম্বর অঙ্কটা দেখো, ওখানে বলেছে পুনর্বিচ্যুতি পদ্ধতি। তাহলে আমরা পরের যে পদ্ধতি শিখবো সেটাকে পুনর্বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় কিভাবে নির্ণয় করা যায়। তো এখানে যে শ্রেণীটা দেওয়া আছে লিখে নিন। শ্রেণী সীমানা দেওয়া আছে, কত আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120 আর 120 থেকে 150। এর রেসপেক্টে পরিসংখ্যাগুলো আছে, প্রথমটা 12, 15, 20, 25, 60। তো আমরা এটাকে দুটো পদ্ধতিতে বার করতে পারবো, একটা কি প্রত্যক্ষ আর একটা কল্পিত গড়। এবার অনুযৌগিক পদ্ধতিতে কিভাবে বার করবো সেটা দেখে নিই। আচ্ছা, পরিসংখ্যাটা আমরা সবসময় FI দিয়ে লিখি, আর যেহেতু এটা শ্রেণী সীমানা দেওয়া আছে আমাকে কি বার করতে হবে, একটা মধ্যক বার করতে হবে। তাহলে 0 প্লাস 30 বাই 2, প্রথমটা হচ্ছে কত 15, 60, 30, 90 বাই 2 45, তাহলে 30 করে বাড়ছে। তাহলে পরেরটা কত হবে 75, তারপর একটা 105, আর লাস্টেরটা কত হবে 135। এবার কল্পিত গড়ে আমাকে QI বার করতে হবে ক্রম বিচ্যুতিতে। যেহেতু কল্পিত গড়ে আমরা DI বার করেছিলাম, DI এর ফর্মুলা কি ছিল xi মাইনাস a। এবার আমরা যদি QI বার করব তার ফর্মুলা হচ্ছে কি xi মাইনাস a বাই কত h। আচ্ছা, এবার আমরা বার করব কি QI এর যে ফর্মুলা xi মাইনাস a বাই h। যেহেতু মধ্যক এগুলো আছে আমাদের একটা অ্যাজিউমিং ধরে নিতে হবে, সেটা আমরা a ধরে নিলাম 75। তাহলে এখানে x1 এর মান আছে কত 15 বাই এর মান আছে কত 75, আর h এর মান 0, 30 থেকে 0 বাদ দিলে কত হয় 30। তাহলে আলটিমেটলি পাচ্ছি -60 বাই 30, তাহলে -2। দেখো এতখানি ক্যালকুলেশন করার পরে আমার কত হলো, এই মানটা -2। ঠিক তারপরের মানটা যদি আমি বার করি 45 মাইনাস 75 বাই কত 30, যেহেতু h এর মান 30, তাহলে এটা হচ্ছে -30 বাই 30। দেখো এটা আলটিমেটলি -1। তো আমরা এই সমস্ত ক্যালকুলেশন কিছু করব না, কি করব তাহলে ইকুয়ালের মান, তাহলে ইকুয়ালের মান আমরা ডাইরেক্ট লিখব কত, কোনো ক্যালকুলেশন না করে যেখানে লেখা থাকবে সেটা আমরা লিখব 0, তার উপরে গুলো -1 -2 আর নিচের গুলো প্লাস দিয়ে দেব। বুঝা গেল? তাহলে এইভাবে ক্যালকুলেশন করে যে মানগুলো আসবে, আমরা যদি 0 এর উপরে ঋণাত্মক নিই আর নিচে যদি পজিটিভ মানগুলো নিই, তাহলে এটা এক হবে না 2, তাহলে আমরা একই মানগুলো পেয়ে যাব। এবার আমার কাজ হচ্ছে FI y বার করা। তাহলে FI y যদি হয় FI y 12 * -2 কত -24, 15 * -1 -15, 20 * 0 কত 0, 25 * 1 25, আর লাস্টে 8 * 2 16। তো আমাদের এখানে সমবায় FI y বার করতে হবে। তো সমবায় FI y পজিটিভ আছে কত 20, 30, 36 আর আছে 41, আর নেগেটিভ আছে 39। তাহলে যদি বিয়োগ করি এটা আলটিমেটলি পাবো কত 2। আর সমবায় FI যেটা সেটা যদি যোগ করি পাচ্ছি কত 8 হচ্ছে 13, 20, 0, 2, 4, 5, 6, 7, 8, তাহলে পেলাম 1। তো এবার আমরা ফর্মুলা বসিয়ে দেব। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যে ফর্মুলা, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়ের ফর্মুলা a প্লাস সমবায় FI y বাই সমবায় FI ইনটু h। খেয়াল রাখবে প্রথমে আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতি বার করেছিলাম শুধু ছিল সমবায় FI y বাই কত সমবায় FI। যখন কল্পিত গড় করলাম তখন তার সাথে শুধু এটা অ্যাড হলো, আর এখানে হলো FI y। আর পুনর্বিচ্যুতি পদ্ধতিতে কি এর সাথে একটা h গুণ হলো। কেন গুণ হলো, আমি প্রত্যেকটার সাথে
এই ভাগ করেছিলাম, তার জন্য আমি কি করলাম, একটা এইচ গুণ করে দিলাম। তো এখানে যে মানগুলো বসিয়ে দিই, এর মান 75 প্লাস সামবার এফআই ওয়াই হয়েছে 2 আর সামবার এফআই আছে 80 আর এইচ এর মান যে কোনো একটা যোগফল, তাহলে এটা কত 30। তাহলে আমরা কি পাচ্ছি 75 প্লাস কাটাকুটি করি 4 3/4, তাহলে আসছে কত 75 প্লাস এটা যদি ভাগ করি 4 7 28 2 0 4 5 20, তাহলে পেলাম কত 75.75। তাহলে আমাদের যৌগিক গড়ের পদ্ধতিতে তিনটে যে পদ্ধতি, প্রত্যক্ষ, কল্পিত গড়, মৌলিক বিচ্যুতির সবকটা প্রসেস দেখানো হলো। বাকি অঙ্কগুলো তোমরা করে